করলেন এটা আপনি? মাছের মাথাটা কেন নিলেন? বৌমা, অনেকদিন এরকম বড় মাছের মাথা খাই না, তাই মাছের মাথাটা দেখে আমার খুব খাওয়ার ইচ্ছা হয়েছে। সেই কারণে আমি নিজে হাতে তুইলা নিছি। ওই মাছের মাথাটা খাই। আপনি মাছের মাথা খাবেন মানে? আপনি কি মাছটা কিনছেন? মাছটা কিনছে আমার আব্বা। আমার আব্বা মাছের মাথা খাইবো। আপনার লজ্জা করেন? আপনি মাছের মাথা নিছেন? আরে লজ্জা থাকলে কে আর মাছের মাথা রানি তো নিয়ে এসে পাঙ্গাস মাছ, আর এখন খাইতে চাই রুই মাছের মাথা। জামাই এভাবে কথা কইতেছো কেন? হ্যাঁ, বিয়াই এত বড় মাছের মাথা জীবনে কোনোদিন দেখে নাই, এই প্রথম দেখলো। এই জন্যই তার ওই মাছের মাথা খাওয়ানোর জন্য লোভ হয়েছে। খাইতে দেখা অসুবিধা কি? আমি আবার মাছের মাথা খাইতে খাইতে অভ্যাস করে ফেলাইছি। মাছের মাথা ছাড়া তো ভাতই খাইতে পারি না। ঠান্ডা ভাত। আয় আয় আয়, কি বলেন আব্বাজান? আপনি ভাত খাবেন না মানে? আপনি ভাতও খাইবেন, মাছের মাথাও খাইবেন। এই নেন আব্বাজান, এই মাছের মাথাটা আপনি খাইবেন। এটা তুমি কি করলা জামাই? এত শখ করে বিয়াই মাছের মাথাটা নিচে খাইবো বলে রাখাইতে পারলে মনে কষ্ট হইব না? আব্বা খাও তো তুমি। কেউ কষ্ট পাইলে তোমার কি? তুমি খাও। বিয়াই তাহলে কাজ করেন, আপনি অর্ধেকটু খান। যেভাবে তাকাই রয়েছেন, এটা যদি একা খাই তাহলে আমার পেট ব্যথা। না, আপনি পুরাটা খান, আপনার পেটে কোনো অসুবিধা হবে না। আমার নজর অত খারাপ না। ঠিক আছে, আপনারা যখন এত করে কই জানিয়েছেন, তাহলে আমি খাই না কি গো বাবাজি? হ্যাঁ, মানে খুব একটা খাই না, আমার না খাইলেও হয় না। কি রে আব্বা, আপনি উঠে যেতেছেন কেন? ডালটা খান, নেন। না, আজকে যা রান্না বান্না হয়েছে সবই তো তোমার শ্বশুরের কেনা। আমার আমার খাওয়ার ইচ্ছা নাই। খাওয়া নিয়ে যে খুঁটা যে কথা কইছো, কথা শুনে আমার পেট ভরে গেছে, আমার খিদা ভরে গেছে। আমি আর খাইতে চাই না। তোমরাই শান্তি মতো খাও, আমি আর খাবো না। বিয়াই মনে রাগ করলো। করলো করুন, তোমার ওসব চিন্তা করতে হবে না। থাকো। দাও না। একটা মাছ নাও। আমার দাও একটু। দাঁড়াও, আগে আব্বা নিই। ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও। চাটা একটু কাপটা ভইরা দিও। আপনি যে রুটি আর চা খাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? এখন টাকা নাই, তুই লেখাটা তো পরে দিব না। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছু দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনার নিয়ে এসেছি। এই যে কামাল, কামালের হাতের এক কাপ চা যদি আপনি খান, এই গ্রাম ছেড়ে যাবেন না, সবসময় এই গ্রামে থাকতে চাইবেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, চা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে। খবরদার, টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিব। হ্যাঁ, তোর আজের কথা কাউ কিসের জন্য? আমি খামো চা, তুমি দিবা বিল? হ্যাঁ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে আমি তো চা খাই, আমি তো চা খাই না সেরকম একটা। মাঝে মধ্যে না খাইলে চলে না? আব্বাজান মাঝে মধ্যেই খাইবেন, তাও আবার এই জায়গায় এসে খাইবেন। শোন, যা যা খাইতে চাই দিবি, অফিস থেকে ফেরার পথে আমি দিয়ে দেবো, ঠিক আছে? সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল, আমার আবার টাইম নাই, অফিসের সময় হয়ে যেতেছে। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। কে বাকি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। হ্যাঁ, টাকা আমি দেবো কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দেবো। আমি আমার বাবার টাকা দেবো না, কারণ কি জানোস? 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকের চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন? যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দেবো, তাই না আব্বাজান?